নমস্কার, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। এবং আমি একটা কোট দিয়ে আজকে শুরু করতে চাই যে আপনি যদি আপনার জীবনকে রেসপেক্ট দেন, আপনার জীবনও আপনাকে রেসপেক্ট দেবে। এখানে জীবন বলতে নিজের কথা বলা হয়েছে। তো আপনি যদি নিজেকে রেসপেক্ট দেন, তবে আপনার জীবনও উল্টে আপনাকে রেসপেক্ট জানাবে। তো আজকে এই রেসপেক্টের টপিক নিয়ে কথা হচ্ছে যে কিভাবে আমরা নিজেদেরকে রেসপেক্ট করতে পারি বা নিজেদের রেসপেক্টফুল বানিয়ে তুলতে পারি আমাদের নিজের পার্সোনালিটিটাকে। কিভাবে? তো চলুন আজকে আমরা 4টে পয়েন্টের মাধ্যমে এটা ডিসকাস করব। তো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে স্টপ লুকিং ফর হু ইজ নট লুকিং ফর ইউ। এর মানেটা হচ্ছে যে আপনাকে দেখছে না, আপনাকে পছন্দ করছে না, আপনিও তাকে দেখবেন না বা পছন্দ করবেন না। ক্লিয়ারলি টিট ফর ট্যাট, যে সবার সঙ্গে আয়নার মতো রিফ্লেক্ট করার চেষ্টা করুন, ব্যবহার করার চেষ্টা করুন, যাতে সামনের ব্যক্তিটা যেরকম আপনাকে ব্যবহার দেবে আপনিও ওই ব্যক্তিটাকে ঠিক সেমভাবেই ব্যবহার দিন ওনাকে। তখনই আপনি আপনার গুরুত্বটাকে নিজেও ফিল করতে পারবেন, নিজের ভ্যালুটাকে নিজে ফিল করতে পারবেন। কেউ যদি আপনার কল রিসিভ না করছে, কেউ যদি আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছাকৃত না হয়ে থাকছে, আপনার মেসেজকে আনসিন করে রাখছে, কেউ যদি আপনার সঙ্গে দেখা করতে না চাইছে, কেউ যদি আপনাকে হেল্প করতে না চাইছে, আপনিও ওনার সঙ্গে দেখা করবেন না, ওনার কল রিসিভ করবেন না, ওনার মেসেজে রিপ্লাই দেবেন না, ওনার সঙ্গে দেখা করবেন না, ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন না। শুদ্ধ কথা হচ্ছে একটাই, যে সামনের ব্যক্তিটা যেমন ব্যবহার দিচ্ছে আপনি ওনাকে তেমন ব্যবহার দিন। নাম্বার 2, স্টপ এন্টারটেনিং গসিপ অ্যাবাউট আদার পিপল। অন্যদের ব্যাপারে পরচির চর্চা, পরনিন্দা করা বন্ধ করতে হবে। অপরের দুঃখে যখন আপনি আনন্দিত হবেন, তখন ভগবান আপনাকে ওই জিনিসটাই দেবে যেটাতে আপনি আনন্দ পাচ্ছেন। মানে আপনি অপরের দুঃখে যদি আনন্দ পেয়ে থাকেন, তবে ভগবান আপনাকে ওই দুঃখটাই দেবে, কারণ আপনি দুঃখে আনন্দিত হচ্ছেন। তাই আমি একটাই কথা বলি যে কখনো অপরের দুঃখে আনন্দিত হবেন না এবং পরচর্চা, পরনিন্দার থেকে দূরে থাকুন। পিএনপিসির থেকে যতটা সম্ভব দূরে বেরিয়ে থাকুন। দেখবেন আপনি নিজের মাইন্ড কতটা হ্যাপি থাকবে, কতখানি ক্লিন থাকবে, গ্রোথফুল, এভারগ্রিন থাকবে আপনার মাইন্ড। পরচর্চা, পরনিন্দার কথা বাদই দিন, অপরের কথা। আমরা বাঙালিরা একটা জিনিস লক্ষ্য করেছি যে কোথাও পরচর্চা, পরনিন্দা দেখতে পেলে আমরা আকর্ষিত হই। দেখবেন পচা ফলের দিকে সবসময় মৌমাছিরা বা মাছিরা আকৃষ্ট হয়। তো আমি বলতে চাই যে সেই পচা ফল হবেন না, সুন্দর সুন্দর ফুল হয়ে উঠুন যেখানে মাছিরা আকৃষ্ট হবে। তো পচা ফল হবেন নাকি ফুল হবেন সেটা আপনার ব্যাপার। তো এই গসিপের থেকে দূরে সরে আসুন। নাম্বার 3, স্টপ বেগিং ফর আদার্স অ্যাটেনশন। মানে আপনি অন্যজনের কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য আপনি ভিক্ষা করছেন। তো এই ভিক্ষাটা কেন করতে হবে? আপনি যখন কারোর কাছে অ্যাটেনশনের জন্য ভিক্ষা করবেন না, তখন দেখবেন আপনার সম্পূর্ণ রেসপেক্টটাকে আপনি ধুলোর মতো ওনার পায়ের নিচে মিশিয়ে ফেলছেন। তো আমি বলতে চাই যে কারোর সঙ্গে কথা বলার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে উঠবেন না। হ্যাঁ, কেউ যদি আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা থেকে থাকে, তবে সামনের থেকে ব্যক্তিটা ইচ্ছা প্রকাশ করবে, তারপর আপনি ওনার সঙ্গে অবশ্যই কথা বলুন, ওনার সঙ্গে মিশুন। তবে সামনের ব্যক্তিটা যদি কোনো রকম ভাবে অ্যাটেনশন আপনাকে না দিচ্ছে, সামনের ব্যক্তিটা যদি কোনোভাবে আপনার সঙ্গে মেলামেশা করতে না চাইছে, তবে আমি বলবো যে এই 2025-এ দাঁড়িয়ে কখনোই নিজের থেকে গিয়ে কথা বলাটা উচিত না। কারণ আপনার ওতে অনেকখানি ভ্যালু নষ্ট হচ্ছে, শুধু যে ওই ব্যক্তিটার সামনে তা নয়, পুরো সোসাইটির সামনে, পুরো সমাজের সামনে। তো এটা আপনাকে আপনার পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে দুটো জায়গাতেই আপনাকে হেডেকে ফেলবে। নাম্বার 4 অ্যান্ড ফাইনাল, দ্যাট ইজ ইনভেস্ট ইন ইউর সেলফ অ্যান্ড ডু থিংস দ্যাট মেক ইউ জেনুইনলি হ্যাপি। এর মানে হচ্ছে যে জিনিসটা আপনাকে ভেতর থেকে সত্যিকারের আনন্দ দিচ্ছে, আপনি সেই জিনিসটা করুন, সেই কাজটা করুন। আপনার যদি আনন্দ হয়ে থাকে ইউটিউবে ভিডিও বানিয়ে, কন্টেন্ট ক্রিয়েশন করে, ইনস্টাগ্রামে রিলস পোস্ট করে, তো আমি বলবো অবশ্যই করুন। তবে সেইটা যেন অপরের জীবনে কোনো রকম ভাবে ভ্যালু অ্যাড করে আপনার সেই কন্টেন্টটা, অবশ্যই এই দিকটাকেও আপনাকে নজরে রাখতে হবে। যদি আপনার কন্টেন্ট দেখে আজকালকার বাচ্চারা, শিশুরা অনুপ্রাণিত হওয়ার বদলে যদি তারা খারাপ পথে যায়, তারা কুপথে যায়, তবে ওটা আপনার করা উচিত কখনোই না। কারণ আপনিও সমাজের ওপরে দায়বদ্ধ যে সমাজে আপনি কোনো ভালো কিছু প্রোভাইড করবেন। খারাপ কিছু প্রোভাইড করার চেয়ে না করাও ভালো। আমি বলবো যে ভালো কিছু প্রোভাইড করতে পারছে না, প্রোভাইড করার দরকার নেই। তবে খারাপ কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে বা আজকালকার বাচ্চাদের সামনে এমন কোনো কিছু করবেন না যেটা বাচ্চাদের মাইন্ডের উপরে এফেক্ট ফেলে। তো
তো এইটাই বলতে চাই যে আপনি যদি হ্যাপি থাকার জন্য নিজের দায়িত্বটা যদি নিজে নেন, যে আমার গার্ডেনিং মানে গাছপালা লাগিয়ে খুব আনন্দ লাগে, নিজে হ্যাপি ফিল করি, এভারগ্রিন ফিল করি, তো আপনি অবশ্যই গাছপালা লাগান, ড্রয়িং করুন, আর্টে যদি আপনার ইন্টারেস্ট থাকে আর্টের দিকে যান, আপনার ক্রিকেট স্পোর্টসের দিকে বিভিন্ন রকমের আপনার আকর্ষণ রয়েছে তবে সেদিকে আপনি যান, যেটার দিকে আপনার আকর্ষণ রয়েছে সেদিকে যান, নিজের উপরে চর্চা করুন, নিজেকে একটু পলিশ করুন, নিজেকে ঘষে মেজে একটা রত্নের মতো করে বানিয়ে তুলুন, কারণ এটাই সময় নিজের জীবনকে বদলানোর। এর পরবর্তী সময়টা আরো টাফ হয়ে উঠবে, যত সময় যাবে প্রতিটা কাজ আপনার জন্য টাফ হয়ে উঠবে। তো আজ থেকেই আপনি নিজেকে ঘষা মাজা করে নিজেকে সুন্দর করে গড়ে তুলুন। তো আজকে এই ভিডিওতে এই 4টে টপিকের উপরেই বাস কথা বলার ছিল আমার। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। কিন্তু এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে আমাকে কমেন্টে জানান যে পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপরে আপনি চান, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকেও ক্লিক করে নেবেন, লাইক করে দেবেন, এবং আপনার গ্রোথফুল যে ফ্রেন্ড সার্কেলটা রয়েছে, যার আপনি চান যে এই ফ্রেন্ডটা আপনার জীবনে উন্নতি করুক, তার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।